এই যে কি সুন্দর তৈরি হয়ে গেছে আমার সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে ঝোল। এই সজনে ডাঁটা আলু কেটে রেখেছি। এই সিজনে প্রথম সজনাও আজ আমি রান্না করছি। টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে আমি আজ রান্না করব। সঙ্গে পেঁয়াজ, লাল লাল কাঁচা লঙ্কা বেটে রেখেছি, একটু রসুন দিয়েছি। এই মশলা দিয়ে এটা আমি তৈরি করব। কড়াইয়ে অল্প সরষের তেল দিয়ে আঁচটা একেবারে কমিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, অল্প রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে আমি এই সজনে ডাঁটা আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সজনে ডাঁটা আলুর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে হালকা একটু কাঁচা ধনে, জিরে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কি সুন্দর কালারটা হয়েছে বন্ধুরা। এইভাবে কষানো হয়ে গেলে, সজনেটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বড় করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। নামাবার সময় একটু ভাজা গুঁড়ো মশলা আর একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। এই যে এর মধ্যে একটু ভাজা গুঁড়ো দিয়ে দিলাম। তরকারিটা আমার তৈরি হয়ে গেছে। এই তরকারিটা এত সুস্বাদু বন্ধুরা, কিন্তু খুব হেলদি, মুখরোচক। পাশাপাশি আলু পটল ভাজা আর করলা ভাজাটা তুলে নিলাম। এই যে মাছের ঝোলটা আমার প্রায় রেডি। আমার বাগানের ধনেপাতা আমি একেবারে ছড়িয়ে দিলাম। কি সুন্দর, একেবারে হালকা আঁচে রেখে দেবো, দারুণ মাছের ঝোল রেডি হয়ে যাবে।